অভিমান অভিমান জন্মায় কখন জানেন? যখন আপন মানুষ খুব অবহেলা করে, কথা না বলে অনেক কিছু বলা হয়ে যায়। মনে হয় ভালো আচরণ অদৃশ্য দেয়াল তুলে দেয় মাঝখানে। প্রথমে মন চায় বোঝাইতে, তারপর ধীরে ধীরে না চুপ হয়ে যায় আমি। অভিমানের ভার আমি কাউকে বোঝাতে চাই না, তবু তা কেমন যেন আমার ভেতরে জমে থাকে। যে মানুষ গুরুত্ব দেয় সে অভিমান ভাঙাতেও এগিয়ে আসে, আর যে আসে না তার জন্য অপেক্ষা করতেও আমার আর ভালো লাগে না। তখন আমি নিজের পথ বদলে ফেলি, কিছুই ভাল লাগে না। তখন যখন মন ক্লান্ত হয়ে যায়, নিজের অজান্তে চেনা মানুষ, চেনা জায়গা সবই মনে হয় অপরিচিত হয়ে যায়। সব অপরিচিত হয়ে যায়, মানে কিছু বুঝতে পারি না। হাসির ভেতরে লুকিয়ে থাকে অদৃশ্য ভার, কোথায় মাঝে জমে থাকে, মানে উচ্চারণ করা যায় না এমন কষ্ট। এমন মুহূর্তে পৃথিবীতে বদলাতেও যায় না, কিন্তু নিজেকে থামিয়ে রাখা যায়। সব অনুভূতি গুছিয়ে আবার নতুন করে শুরু করা যায়, কারণ প্রতিটা স্থিরতা কোনো এক সময় ভাঙবেই, আর সেই ভাঙনই হয়তো নিয়ে আসবে নতুন পথ। আফসোস নেই, যত খুশি আঘাত করো, ক্ষত বিক্ষত করো আমায়, এই বুকটা তো আগে থেকেই রক্তাক্ত হয়ে আছে আমার। যা ছিল ভালোবাসা তা এখন কেবল সহ্য করার ক্ষমতা। তোমার প্রতিটা ব্যবহারে নতুন করে মরে যায়, তবু মুখে আমি কিচ্ছু বলি না, বলি না। আছি বা কদিন, এই তো মানে এই আছি এই নেই, তাই না? এই দুনিয়ায় তো সবাই দুদিনের মেহমান। কেউ মানে সারা জীবনের জন্য নয়, কিন্তু কেউ দেয় সুখ, কেউ দেয় যন্ত্রণার উপহার। তুমি কি দিলে? আমি ভুলিনি, তবু তোমাকে আমি কোনো দিন অভিযোগ করিনি, কারণ এই যন্ত্রণায় আমার পছন্দ করা ছিল, তোমার নয়। কিন্তু